সুপ্রিয় দর্শক, আজব এক ঘটনা ঘটে গেল এই গ্রামের মাধ্যমে। এই যে ক্যামেরার সামনে দেখতেছেন দুটি লোক, তো এই ভাই তার বউকে বিয়ে দিতে চাচ্ছে, এই জন্য আসছে আজকে অনলাইনে। তো বিস্তারিত জানবো এই ভাইয়ের কাছ থেকে। তো ভাই, আপনি আপনার বউকে কেন বিয়ে দিতে চাচ্ছেন? ভাইয়া আমি আমার বউকে স্ত্রীকে বিয়ে দিতে চাচ্ছি। আমি যাচ্ছি দেশের বাইরে, দুবাই। জি। ঠিক আছে, গ্রামে এক হাত হয়ে যাবো। ঠিক আছে, একজনে এক কথা বলবে যে যে অমুকের বোর ঘরে অমুক ছেলে গেছে, অমুকের বউ অমুক ছেলে গেছে। হ্যাঁ। অবশ্যই আমি বিয়ে দিয়ে যাবো। অনলাইনে আসছি পাত্র খোঁজার জন্য। আমার স্ত্রীকে আমি বিয়ে দিয়ে পরে আমি দেশের বাইরে যাবো। তো ভালো ছেলে যদি পাই, তার হাতে আমি সুন্দর করে বুঝাই দিয়ে দেবো। পরে যদি হ্যাঁ বাইরেতে আসার পরে যদি হ্যাঁ ডিভোর্স দিয়ে আমার হাতে দিব নাহলে হ্যাঁ নিবো। এমন একটা ভালো ছেলে চাই। আর হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ছেলেকে আমার বাসার, এই যে আমার বাসাটা দেখতেছেন ভাইয়া, হ্যাঁ, এই বাসার পুরো দায়িত্ব দিয়ে যাবো ছেলেকে। তাহলে এক কাজ করেন, আপনি কাজের একটা লোক রাখেন, রাখা হেরা তার কাছে দায়িত্ব দিয়ে যান বাইরে। কাজের লোক রাই খেতে যাবো ভাই, এটা ঠিক না। কাজের লোকের সাথে পরকীয়া লিপ্ত থাকবো, এটাও আমার কানা যাবো বিদেশে। যে তোর বউ রে দেখছি কাজের ছেলে লটরং বউ। মূলত আপনি চাচ্ছেন যে আপনি বিদেশ যাওয়ার পরে আপনার বউ যাতে পরকীয়া নিত্য না হয়, এই জন্যই আপনি পাত্র খুঁজতেছেন। এটার কারণে আমি পাত্র খোঁজার জন্য অনলাইনে আসছি। আচ্ছা, এই বিষয়ে আমাদের ভাবি কি বলেন? ভাবি বলেন। আসলে আমি কি বলবো, আপনারা তো শুনলেনই ওনার মুখে। এখন তো উনি আমার গার্জিয়ান, তো জি। ওনার অপরে অনুপস্থিতিতে আমি কিভাবে ভালো থাকবো সেই ডিসিশনটা নেওয়ার একমাত্র অধিকার ওনারই আছে। তো উনি যেটা ভালো মনে করে আমি সেটাতেই একমত আছি। তার মানে আপনিও চাচ্ছেন যে আপনার স্বামী বিদেশে যাওয়ার পরেও যাতে আপনার স্বামীর সাথে থাকে। জি, আচ্ছা, যাই হোক, তো আপনি কেমন পাত্র চাচ্ছেন বলেন? একটা ভালো ছেলে হতে হবে যে আমাকে দেখে শুনে রাখতে পারবে, আমার মান সম্মান সয় সম্পত্তি সবকিছু ভালোভাবে দেখে শুনে করে রাখতে পারবে, এবং হচ্ছে আমার স্বামীর বিশ্বাসটা বজায় রাখতে পারবে। তাই না? তো ভাই, আপনি কতদিনের জন্য বিদেশ যাচ্ছেন? আমি 12 বছরের জন্য সফর করছি। 12 বছরের জন্য সফরে যাচ্ছেন। তো মাঝখানে যে আপনি একটা কথা বললেন যে আপনি এখন বিয়ে দেওয়ার পরে যে ব্যক্তি বিয়ে করবে উনি যদি আবার ডিভোর্স দিয়ে আপনাকে ফেরত দেয়, আপনি নেবেন? হ্যাঁ নিবো, আমি নিবো। এটাকে আপনি কি চোখে দেখতেছেন? এটা হচ্ছে উনি তো আমাকে ছোটবেলা বিয়ে করে নিয়ে আসছে, লালন পালন করে বড় করছে, স্ত্রী হিসেবে ছোট থেকে আদর যত্ন করে বড় করছে। তাই আমার মায়া আমার ভালোবাসাটা আসলে উনি বলতে পারছে না। তো আসলে সময়ই বলে দিবে আসলে তখন কি হবে। তো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন, আপনারা তাদের স্বামী স্ত্রী দুজনের কথাবার্তা শুনলেন। তো যদি এই ধরনের মহিলাকে কেউ বিয়ে করতে চান, আর এই ভাইয়ের মতো যদি কোনো লোক থাকেন যে হ্যাঁ অন্যের বউকে এভাবে অনলাইনে আইসা বলার পরেও আপনি বিয়ে করবেন, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। তো আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই ভিডিওর স্ক্রিনে। যাই হোক, তো আমরা স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিব, অবশ্যই আপনারা যোগাযোগ করে এই ভাইকে কি বলবো, এই ভাইকে আপনারা উপকার করবেন। কারণ এই ভাই মহাবিপদে আছে, কারণ উনি বিদেশ যাওয়ার পরে ওনার স্ত্রী যাতে পরকীয়া নিত্য না হয় সেই জন্য কিন্তু পাত্র চাচ্ছে। তো সকলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাই কিছু বলবেন? হ্যাঁ, 1 মিনিট কথা বলতে চাই। এই যে মাসের 15 তারিখে আমার ভিসা। হ্যাঁ, টিকেট ফ্লাইট। আচ্ছা, তো মাসের 15 তারিখের আগে যদি কেউ পারেন যোগাযোগ করবেন, যাতে উনি নিজ হাতে বিয়ে দিয়ে তারপরে বিদেশ যেতে পারে। হ্যাঁ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ তারপরেও থাকবেন। কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে। আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। তাদের ভালোবাসা দেখে এমন ভালোবাসার একটি লোকই আসবেন।